মহাকালেশ্বর মন্দির। এই মন্দিরের নাম ও জনপ্রিয়তা প্রায় কারো অজানা নয়। তবে অনেকেই যে তথ্যটা জানেন না সেটা হলো উজ্জয়িনের এই বিখ্যাত মন্দিরের দ্বিতীয় তল মানে সহজ কথায় দোতলাতেই রয়েছে শ্রী নাগচন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরের দরজা বছরে মাত্র একবার খোলা হয়। কবে খোলা হয় এই মন্দিরের দরজা? নাগ পঞ্চমীর দিনে। কি হয় এই নাগ পঞ্চমীর দিনে? প্রথমে শাস্ত্রমতে এবং রীতি রেওয়াজ মেনে পুজো করা হয়। তারপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মহাকালেশ্বর মন্দিরের দরজা। কতক্ষণের জন্য খোলা থাকে এই মহাকালেশ্বর মন্দিরের দরজা? শ্রাবণ শুক্লা চতুর্থীর রাত 12টা থেকে নাগপঞ্চমীর রাত 12টা, এই দীর্ঘ সময় পর্যন্ত খোলা থাকে মহাকালেশ্বর মন্দিরের দরজা। গভীর রাত থেকে এখানে ভক্তদের ভিড় শুরু হয়। প্রথা কি বলছে? প্রথা অনুযায়ী এই মন্দির বছরের 365 দিনের মধ্যে শুধুমাত্র নাগপঞ্চমী উপলক্ষে 24 ঘন্টা খোলা থাকে। এরপর পুজোর পর আবার বন্ধ করে দেওয়া হয় এই বিশেষ মন্দিরের দরজা। শ্রী মহাকালেশ্বর মন্দিরের দ্বিতীয় তলায় অবস্থিত শ্রী নাগচন্দ্রেশ্বর মন্দিরের দরজা বছরে একবার মাত্র নাগপঞ্চমীর দিনে 24 ঘন্টা খোলা থাকে। হিন্দু ধর্মে শতাব্দীর পর শতাব্দী ধরে সাপের পুজো করার চল রয়েছে। হিন্দু ঐতিহ্য মতে সর্পকে ভগবান শিবের অলঙ্কার রূপেও বিবেচনা করা হয়। মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপরে ওমকারেশ্বর মন্দির এবং তার উপরে শ্রী নাগচন্দ্রেশ্বরের মন্দিরও প্রতিষ্ঠিত। শ্রী নাগচন্দ্রেশ্বর মন্দিরে 11 শতকের একটি অপূর্ব মূর্তি স্থাপন করা হয়েছিল। কেন বিশেষ গুরুত্ব রয়েছে এই মূর্তিটির? শ্রী নাগচন্দ্রেশ্বর স্বয়ং তার 7টি ফণা তুলে দাঁড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, একই সঙ্গে অবস্থান করছেন শিব, পার্বতী, নন্দী ও সিংহ, গণেশ, কার্তিক। এটি একমাত্র মন্দির যেখানে পুরো পরিবার সহ ভগবান শিব একটি সাপের ফণার পাদদেশে উপবিষ্ট থাকেন। মনে করা হয় যে মালওয়া রাজ্যের পরমার রাজা ভোজ এই মন্দিরটি 1050 খ্রিস্টাব্দের দিকে তৈরি করেছিলেন। এরপরে মহাকাল মন্দিরটি 1732 সালে সিন্ধিয়া পরিবারের মহারাজ রণজি সিন্ধিয়ার সৌজন্যে সংস্কার করা হয়েছিল। শ্রী নাগচন্দ্রেশ্বর ভগবানের মূর্তি নেপাল থেকে এনে এখানে স্থাপন করা হয়। ভগবান শিবকে তার 2 পুত্র গণেশ ও কার্তিক সহ একসঙ্গে দেখা যায়। প্রতিমার মাথায় রয়েছে সূর্য ও চন্দ্র। মূর্তিটি যদি ভালো করে দেখা যায় তাহলে মহাদেবের গলায় ও বাহুতে জড়ানো রয়েছেন সর্পদেবতা। মনে করা হয় উজ্জয়িনী ছাড়া পৃথিবীর অন্য কোথাও এমন মূর্তি নেই। এই মূর্তি দর্শনের পর ভিতরে প্রবেশ করলে শ্রী নাগচন্দ্রেশ্বরের প্রধান মূর্তি অর্থাৎ শিবলিঙ্গ দেখা যায়। নাগপঞ্চমীর দিন শ্রী নাগচন্দ্রেশ্বর মহাদেবকে একটানা 24 ঘন্টা দেখা যায়। নাগপঞ্চমীর মধ্যরাতে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শুভ যোগ তৈরি হয়েছে শ্রাবণ মাসের 7ম সোমবার। নাগপঞ্চমীর উৎসবে ভগবান শ্রী নাগচন্দ্রেশ্বরের ত্রিকাল পুজো করা হয়। মাঝরাতে দরজা খোলার পর মহন্ত পুজো করা হয়। এরপর দুপুর 12টা নাগাদ ফের একবার পুজো করা হয়। তারপর নাগপঞ্চমীর রাত 12টায় মন্দিরে পুজো দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় এই বিশেষ মন্দিরের দরজা। TV9 বাংলা ডিজিটাল।